থেকে সকল পর্দাকে উঠিয়ে নেওয়া হয় এবং ওই নামাজি নামাজের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আমির আহলে সুন্নাত দামত বরকাতুহুল আলিয়া তিনি লেখেন, हर इबादत से बरतर इबादत नमाज, हर इबादत से बरतर इबादत नमाज, सारी दौलत से बढ़कर है दौलत नमाज। আপনার অনেক সম্পদের মালিক আপনি, নামাজি নেই, ইবাদতই নেই, লাভ কি হলো? তো বলেন सारी दौलत से बढ़कर है दौलत नमाज, कल्बे गमगी का समाने फरहत नमाज। যারা ব্যথিত, দুঃখ, কষ্ট নিয়ে আছে, এদের মনের আনন্দ হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে তারা আনন্দ উপলব্ধি করে। হ্যাঁ মরিজো কো पैगामे सेहत नमाज, যারা রোগী তাদের জন্য সুস্থতার বার্তা রয়েছে নামাজের মধ্যে। যারা নামাজ পড়ে তারা দ্রুত সুস্থতা লাভ করে। নামাজ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের শীতলতা কার? সবাই বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের শীতলতা। আমি আশিকে রাসূল, আমি গোলামে রাসূল। আশিকে রাসূল, গোলামে রাসূল এর খাতায় আমার নাম আসলো, কিন্তু আমল নামাজে অবহেলা, নামাজ পড়ার সময় নেই, ইবাদত করার সময় নেই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নামাজের মাধ্যমে আমার চোখের শীতলতা। আমি কেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম বা আশিক, নামাজের সময় হচ্ছে কিন্তু আমি নামাজ পড়ছি না। নামাজের সময় এদিক সেদিক ঘোরাফেরা, এদিক সেদিক চলে যাওয়া। নামাজ আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। নামাজ অন্ধকার কবরের প্রদীপ চেরাগ, নামাজ কবরের আযাব থেকে রক্ষা করে। নামাজ হলো নূর, নামাজ দ্বীনের স্তম্ভ, নামাজ জান্নাতের চাবি। নামাজের মাধ্যমে রহমত অবতীর্ণ হয়, নামাজ দোয়া কবুলের মাধ্যম, নামাজ রোগ বালাই থেকে বাঁচিয়ে রাখে, শরীরে প্রশান্তি অর্জিত হয়, নামাজ আদায় রোজগারে বরকত হয়, নামাজ অশ্লীলতা ও মন্দ কার্যাদি থেকে বাঁচিয়ে রাখে। নামাজ সময় মতো আদায় করা সকল আমলের চেয়ে উত্তম, সকল আমলের চেয়ে উত্তম। নামাজের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো তার কিয়ামতের দিন আল্লাহ পাকের দিদার হবে। আল্লাহ পাক তোমার সাথে মুলাকাতের অনুভবের প্রেরণা আমাকে দান করুন। এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সাক্ষাৎ, মুলাকাতের অনুপ্রেরণা অন্তরে রাখা, এটি মুমিনের আলামত। এবং কিয়ামতের দিন স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজীকে নিজের দিদার দ্বারা ধন্য করবেন। তাই আমাদের উচিত যে নিয়মিত নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, মসজিদে জামাত সহকারে নামাজ আদায় করা। সারা দিনে নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। অনেকে পড়ে 4 ওয়াক্ত, অনেকে পড়ে 3 ওয়াক্ত। নামাজ হচ্ছে 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এখন জোহর পড়লাম, আসর পড়লাম, মাগরিব পড়লাম, এশা পড়লাম, ফজর ঘুমাই গেল, ফজর কাজা হয়ে গেল। প্রকৃত নামাজি তারাই যারা 5 ওয়াক্তের নামাজ শরীয়তে অপরাগতা যদি না থাকে জামাত সহকারে নামাজ আদায় করা প্রকৃত হলো নামাজি। ফুকায়ে কেরামের মতে, মনে রাখবেন, ফুকায়ে কেরামের মতে যারা 1 ওয়াক্ত নামাজও কাজা করে তাদেরকে বেনামাজি বলা হয়েছে, তাদেরকেও বেনামাজি বলা হয়েছে। আপনি জোহরে পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন, ফজর পড়লেন। অনেকের অভ্যাস হয়ে গিয়েছে মাআযাল্লাহ ফজর পরেই কাজা করে। আপনি ফজর পড়ে না পড়ে কয়টায়? 7টায়, 8টায়, 9টায়। আরে ভাই এটা কোন সময়? ফজরের সময় ফজর পড়তে হবে। আর ফজর নামাজ তো এমন যে ফজরের জন্য শর্তই হচ্ছে যে আপনাকে সালাম ফিরাতে হবে সময়ের মধ্যেই। যদি সালাম ফেরাতে ফেরাতে ফজরের সময় যদি চলে যায় তাহলে নামাজ হবে না। বাকি নামাজ, 4 ওয়াক্তের নামাজ আপনি সময়ের মধ্যে নিয়ত করে নিলেন, এখন জোহর নামাজ পড়ছেন এমন সময়, শেষ সময়, অর্থাৎ আপনি নিয়ত করলেন এখন আসর
আপনি নামাজ আদায় করার অনুমতি আছে, নামাজ হয়ে যাবে, কিন্তু ফজরের সালামি ফেরাতে হবে ফজরের সময়, অন্যথা নামাজ কাজা হয়ে যাবে। তো আমাদের অনেকের কনসেপ্ট নামাজ তো পড়ি, মনকে মানিয়ে নি, অথচ ফজর নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্তের নামাজের গুরুত্ব রয়েছে। বলা হয় যে ফজরের নামাজ ব্যতীত বাজারে গেল, সে শয়তানের ঝান্ডা নিয়ে গেল। ফজরের নামাজ ব্যতীত বাজারে গেল, সে শয়তানের ঝান্ডা নিয়ে গেল। আর যে ফজর নামাজ আদায় করার পর গেল, সে ঈমানের ঝান্ডা নিয়ে গেল। কত পার্থক্য! যারা এশা নামাজ জামাত সহকারে আদায় করে এবং ফজরের নামাজও জামাত সহকারে আদায় করে, সারা রাত ঘুমিয়েছিল, এরপরেও সারা রাত ইবাদতের সওয়াব লেখা হয়। ফজর পড়েছেন জামাতে, এশা পড়েছেন জামাতে, আজকে এশা পড়েছেন জামাতে, ফজর পড়ে নেন জামাতে, ইনশাআল্লাহ সারা রাত ইবাদত করার সওয়াব আমলনামায় লিখে দেওয়া হবে। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সুযোগ দান করেছেন জান্নাত লুফে নেওয়া, জান্নাতকে অর্জন করা, যা অন্যান্য উম্মতিকে দেয়া হয়নি। আলা হযরত এমনিতে বলে নাই, वो तो निहायत सस्ता सौदा बेच रहे हैं जन्नत का, हम मुफलिस क्या मोल चुकाए अपना हाथ ही खा लिए। वो तो निहायत सस्ता सौदा, অতি সস্তায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত বিক্রি করেছেন, অতি সস্তায়। हम मुफलिस क्या मोल चुकाए, আমরা নিঃস্ব গরিব ফকির কি তার মূল্য আদায় করব, আপনা হাতই খালিয়ে, আমরা বেআমলি আছি। নামাজ যারা আদায় করে তাদের জন্য জান্নাত, মা বাবা যারা খেদমত করে তাদের জন্য জান্নাত, কালিমা শরীফ যারা পড়ে তাদের জন্য জান্নাত। অর্থাৎ অল্প আমলে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দান করেছে। এরপরেও আমরা সেটি অর্জন করার ব্যাপারে অনেক উদাসীন। আমরা যারা এখানে বসে আছি প্রায় নামাজি, নিজের কাছে জিজ্ঞেস করুন, নামাজের সময় হলে আমাদের মন কি মসজিদের দিকে টানে নাকি অলসতার আমরা শিকার হয়ে যাই? নিজের কাছে প্রশ্ন করুন। যদি মসজিদের দিকে আপনি অগ্রসর হন, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করুন যে মওলা, তুমি আমার হৃদয়কে ইবাদত মুখে রেখেছো, তুমি আজীবন আমার হৃদয়কে ইবাদত মুখে রেখো। আর যদি মন চায় যে ডানে যায়, বামে যায়, এদিক যায়, সেদিক যায়, তাহলে ভয় করা উচিত যে আল্লাহ, আমার মন, আমার অন্তর ইবাদতে লাগে না, মসজিদে লাগে না। এটা নয় যে আমার ব্যাপারে কিছু আরো লেখা রয়েছে, ভয় করা উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দারা নামাজকে কেমন ভালোবাসে, সুবহানাল্লাহ। আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহিরা আবিদা জাহিদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন নামাজের সময় হতো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে এমন পৃথক হয়ে যেতেন, মনে হতো তিনি আমাদেরকে চেনেন না। আল্লাহর হুকুম হয়ে গিয়েছে, এখন কারো ভালোবাসা নয়, আল্লাহর ভালোবাসা। তিনি বলেন এমন ভাবে পৃথক হয়ে যেতেন যখন নামাজের সময় হতো, মনে হতো তিনি আমাদেরকে চেনেন না, আমরাও তাকে চিনি না। ইনারা এমন ভাবে নামাজের দিকে তারা আকৃষ্ট ছিল। আর আমাদের তো ঠিক নামাজের সময় এত ব্যস্ততা, নামাজে জামাতে কেন আসেন? তো বাচ্চা কাঁদতে ছিল। আরে ভাই, বাচ্চা কাঁদতে ছিল, আপনি বাচ্চার আম্মা সামাল দিয়ে আব্বা কেন নামাজ ছেড়ে দিল? আপনি নামাজে আসেননি, কোন কাস্টমার চলে এসেছিল। এই ব্যস্ততা, সেই ব্যস্ততা, কত বাহানা যে আমরা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কারো বাহানা চলবে না, কারো বাহানা চলবে না। হ্যাঁ, ফুকায়ে কেরাম কিছু বিষয়ে আমাদেরকে ছাড় দিয়েছে, জামাত ছেড়ে দেওয়া, সেটিও জানতে হবে। ইলম যদি না থাকে এই বিষয়ে, তাহলে যেটাতে বলা হচ্ছে ছাড়ার জন্য ওটাতে ধরবো, আর যেটাতে বলা হচ্ছে ধরার জন্য ওটাতে ছাড়বো। জানতে হবে না কোন বিষয়ে আমি জামাত ছাড়বো, কোন বিষয়ে একেবারে নিষেধ, এটিও তো জানতে হবে। জানা জরুরি কিনা? জানবো কোথায়? দাওয়াতে ইসলামের মাদানী কাফেলা। এই যে 3 দিনে যে ইজতেমা হচ্ছে, কোথায়?
চট্টগ্রামে তো হচ্ছে কোথায়? কর্ণফুলী। এই 3 দিনের ইজতিমাতে দাওয়াতে ইসলামী কেন এই সকল বিষয়কে আয়োজন করে? আমাদেরকে শেখানোর জন্য, আত্মশুদ্ধির জন্য, আমাদেরকে এক একটা কাজের মধ্যে, দিনই কাজের মধ্যে ব্যস্ত করিয়ে দেয়, যেভাবে হোক আমরা যেন ফিরে আসি, আমরা যেন ফিরে আসি, আল্লাহর দরবারে ফিরে আসি, আল্লাহর ইবাদতে ফিরে আসি, নবী পাকের আনুগত্যের দিকে ফিরে আসি, এই আয়োজন। এরপরে আমরা অনেক ব্যস্ত, সময় নেই, যাওয়া উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা সুযোগ দিচ্ছেন, এই সুযোগটাকে কাজে লাগিয়ে নেন। যে 3 দিনের ইজতিমা হচ্ছে, আমি কেন, আমি শুধু যাব না নিয়ে যাব, আমি শুধু যাব নাকি নিয়ে যাব? নিয়ে যাব। এই মেন্টালিটি যদি থাকে তাহলে আপনি অটোমেটিক যাবেন। সেই সকল আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী আমাদেরকে শেখাচ্ছে। 3 দিনের ইজতিমাতে বলুন নামাজের প্র্যাকটিক্যাল হয় কিনা? এবার তো মাশাআল্লাহ গোসলে মাইয়াতের পুরো পদ্ধতি রাখা হয়েছে, যাতে আপনারা পরিপূর্ণভাবে ইসলামীভাবে যারা যাবে তারা প্র্যাকটিক্যাল ভাবে গোসলে মাইয়াতের পদ্ধতি, কাফন পরানোর পদ্ধতি, আরো অনেক কিছু আলহামদুলিল্লাহ এবার জাদওয়ালে এসেছে। তো দাওয়াতে ইসলামী আমাদেরকে এই সকল বিষয় শিক্ষা দিচ্ছে। এরপরেও যদি না শিখি তাহলে কিভাবে হবে? তো নামাজ আমাদেরকে আদায় করতে হবে একাগ্রতার সাথে। নামাজ পড়ছি, অনেক নামাজ পড়ছি, কিন্তু নামাজে যে একটা রুহানিয়াত, এটা উপলব্ধি হচ্ছে না। তো এর কয়েকটি কারণ আছে, তোর মধ্যে কারণ বলা হয়েছে নামাজ যদি সঠিক আদায় না হয় তাহলে ওই নামাজের যে বরকত, রুহানিয়াত আপনি পাবেন না। পড়তে হবে একাগ্রতার সাথে। এক সাহাবী রাসূল তিনি এক মহিলাকে নামাজ পড়তে দেখলেন। তো সে মহিলা, তিনি নামাজ পড়ছিলেন, তো নামাজ পড়াকালীন ওনাকে নামাজের মধ্যে বিচ্ছু ছবল মারলো কয়েকবার। তিনি নামাজ পড়ছেন, নামাজ যখন শেষ তখন বললেন, বিবি যান, আপনাকে নামাজে বারবার বিচ্ছু দংশন দিচ্ছে, আর আপনি নামাজে ছিলেন, নামাজ পড়ছেন, অসুবিধা হয়নি? তখন তিনি বললেন, নামাজে তো আমি আল্লাহর কাজ করতেছিলাম, তো আল্লাহর কাজে নিজের কাজ কিভাবে করতে পারি? আল্লাহর কাজে নিজের কাজ কিভাবে করতে পারি? কেমন তারা নামাজ আদায় করে? সুবহানাল্লাহ। কিতাবে বর্ণিত রয়েছে, ইমাম ইবনে জওজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি এই ঘটনাটি তার কিতাবের মধ্যে লিখেছেন। তাবাই বুজুর্গ উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার পায়ের মধ্যে ঘা হলো। তো হাকিমরা ওই যুগের পরামর্শ দিল যে আপনার পা কেটে ফেলা হবে, পাটাকে কেটে ফেলতে হবে। তো সেই সময় অজ্ঞান করার কোনো কিছু আবিষ্কার হয়নি। তখন তাকে প্রস্তাব দিলেন যে আপনার পা আমরা কোন অবস্থায় কাটতে পারি, আপনি বলুন। তো তিনি বললেন, ও ডাক্তাররা তার বলল, পরামর্শ দিল যে আপনি মদ পান করেন, মদ পান করুন, বা নেশা জাতীয় আরো কিছু খাওয়ানোর বিষয় বলবো, যে আপনার শরীর আপনার নেশায় থাকবেন, তো আপনার সেদিকে মনোযোগ হবেন, আপনি নেশায় থাকবেন। তখন উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না। তিনি বললেন, আমার শরীর সবচেয়ে শান্ত থাকে যখন আমি নামাজে থাকি। আমার শরীর সবচেয়ে শান্ত প্রশান্ত থাকে যখন আমি নামাজে থাকি। যখন আমি নামাজে দাঁড়িয়ে যাব তখন আপনারা আমার পা কেটে নিন। কোন পর্যায়ে ছিলেন? নামাজে দাঁড়িয়ে গেলে তখন নামাজ কেটে নিন। ঠিক তাই হলো, তিনি যখন নামাজে দাঁড়িয়ে গেলেন এবং নামাজে দাঁড়ানো অবস্থায় তার পা কেটে ফেলা হলো,
তিনি স্বাভাবিকভাবে নামাজই আদায় করতেছিলেন। যখন তিনি নামাজ আদায় করে নিলেন তখন তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আমি খুশু সহকারে আল্লাহর ইবাদতে এতটাই মশগুল ছিলাম যে আমার দেহের যন্ত্রণাও আমি টের পেলাম না। মিলতা হ্যায় ক্যা নামাজ মে সজদে মে জাকর। কেমন একাগ্রতার সাথে তারা নামাজ আদায় করে। এটা মানে আমাদের কাছে কাল্পনিক হতে পারে, অবাস্তব হতে, এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব, আমার আপনার দ্বারা সম্ভব না, আল্লাহ আমাদের দ্বারা সম্ভব রয়েছে। আমরা শুনেছি মওলায়ে কায়নাত মওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম এর পা মুবারকে তীর বিদ্ধ হলো এবং ভেঙে গেল। একটি অংশ গাঁথা অবস্থায় সাহাবায়ে কেরাম আলিমুর রিদওয়ান বের করার চেষ্টা করছেন, কিন্তু এত যন্ত্রণা, তিনি চিৎকার দিচ্ছেন। শেরে খোদা মওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, যিনি খায়বারের দরজা হাত দিয়ে ভেঙে দিলেন, এত শক্তি, যখন ভাঙা তীর বের করা হচ্ছে চিৎকার দিচ্ছেন। নবী পাকের দরবারে গিয়ে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর পায়ে তীর গেঁথে গিয়েছে, তো আমরা বের করতে চাচ্ছি কিন্তু যন্ত্রণা, তিনি চিৎকার দিচ্ছেন, কি করব? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের নামাজের অবস্থা সম্পর্কে জানেন। নবী পাক বলেন, আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন তোমরা তীর বের করে নিবে। আমাদের নবী নিজের উম্মতের আমলের খবর রাখে কিনা? সবাই বলেন রাখে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের আমলের খবর রাখেন। এই ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। ঠিক তাই হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ালেন, ওই গেঁথে যাওয়া তীরটাকে সহজভাবে বের করে দেওয়া হলো। নামাজের বাইরে বের যখন করা হচ্ছিল, হযরত আলীর যন্ত্রণার কারণে চিৎকার দিচ্ছিলেন। নামাজে যখন তিনি নামাজরত, সাহাবায়ে কেরাম আলিমুর রিদওয়ান এগিয়ে গিয়ে তীরটাকে বের করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজ থেকে ফারিগ হলেন, জিজ্ঞেস করা হলো, তিনি বললেন, খোদার কসম, তোমরা কখন তীর বের করেছো? আমি তো টেরই পাইনি। কেমন একাগ্রতা ছিল নামাজে, কেমন! আমরাও নামাজে দাঁড়ালে সব মনে পড়ে। অনেকে তো অভ্যাস, এমন কিছু ভুলে গেলেই নামাজে দাঁড়ায়, যে স্মরণ চলে আসবে। ইমামে আযম আবু হানিফা আলাইহির রহমাত কাছে এক ব্যক্তি আসলো, অমুক জিনিস ভুলে গেলাম, কই তুমি নামাজ পড়ে নাও, এত রাকাত, 2 রাকাতেই মনে পড়ে গেল। আমাদের নামাজের অবস্থা। তবে এর মানে এটা নয় যে নামাজ ছেড়ে দিব। অনেকে আবার এটার কি হয়ে যায়, বেশি করতে গিয়ে কয়, আমার তো খেয়াল এদিক যায় সেদিক যায়, তো আমি নামাজ পড়ে লাভ না। নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। একটা হচ্ছে খেয়াল আসা, একটা হচ্ছে নিয়ে আসা, পার্থক্য আছে। আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনি নিজে নিজে ঢাকা থেকে চট্টগ্রাম, গুলিস্তান, কোথায় কোথায় চলে গেলেন। আর একটা হচ্ছে আশা, আসলো, আপনি আবার আল্লাহর দিকে প্রত্যাবর্তন, আসলো, আবার আল্লাহর দিকে প্রত্যাবর্তন। এটাকে মুমিনের আলামত বলা হয়েছে, যে মুমিনকে চারিদিক দিয়ে ঘিরে রাখা হয় কিন্তু তারা নামাজের দিকে চলে যায়, বারবার আল্লাহর দিকে চলে যায়, এটা মুমিনের আলামত। আর যখন আপনি নামাজে দাঁড়ালেন আর আপনি নিজেই দাঁড়িয়ে শুরু করে দিলেন, তাহলে সেই নামাজের কোনো গুরুত্ব নেই। একনিষ্ঠতার সাথে নামাজ আদায় করতে হবে। এর জন্য কি? এর জন্য সঠিকভাবে আপনাকে ওযু করতে হবে। কেন? নামাজের চাবি হচ্ছে ওযু। ওযু যেন সঠিক হয়, গোসল যেন সঠিক আদায় হয়, তারপরে আপনার নামাজের যে একটি প্রস্তুতি, আমাদের নামাজের প্রস্তুতি যা পড়ানো তাকে পড়ে চলে আসছে। গ্রামগঞ্জে দেখলে তো অবাক হবে, পুরা গা খালি, গামছা নিয়ে চলে আসলো নামাজ পড়তেছে, তো খুজু পাবে কিভাবে? লেদের কাজ করে পুরা মোবিল ঘোড়া চলে আসছে নামাজ পড়ার জন্য। এরকম ব্যক্তিকে যদি বুঝানো হয়, আপনি কি জানেন নামাজ আল্লাহ কবুল করবে, নামাজ কবুল করবে, কিন্তু এইরূপ ব্যক্তিদের নামাজ
যারা নামাজকে মাআযাল্লাহ এত হালকা মনে করতো, ফুকায়ে কেরাম তো ফতোয়া আলাদা এর বিষয়, যে নামাজকে কেউ যদি হালকা মনে করে তাহলে ঈমানই চলে যায়। এটা গুরুত্বপূর্ণ ইবাদত। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা শুধু নফল নামাজের জন্য এক একটি পোশাক সিলিয়ে রাখতেন, ফরজ তো পড়তেনই। প্রস্তুতি, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছে তোমরা যখন মসজিদে গমন করো নিজের সাজসজ্জা করে নাও। এটাই সাজসজ্জা, একটা ফুল হাতা একটা হাত হাতা, এটাই সাজসজ্জা। যে কাপড় পরে আপনি একজন সম্মানিত ব্যক্তির কাছে যেতে সংকোচ বোধ করেন আর রব তাআলার দরবারে যাচ্ছেন ওই কাপড় পরে, ন্যূনতম যেটি কাপড় আপনি যেটি পরিধান করেন ওই কাপড় পরে নামাজ পড়তে হবে। যে কাপড় পরে স্বাভাবিক একজন সম্মানিত ব্যক্তির কাছে যেতে আপনার সংকোচ বোধ হয়, ওই নামাজ ওই কাপড় পরে আসতে হবে। আর যদি মনে করেন না এই কাপড় পরে আমি যেতে পারবো না, তাহলে নামাজও এটা মাকরুহে তানজিহি বলা হয়েছে, নিষেধ করা হয়েছে, শরীয়ত এটাকে পছন্দ করেনি। এই সকল বিষয় যদি আমরা নামাজে খেয়াল করি তাহলে দেখবেন নামাজে আপনার মন লাগবে, নামাজ আপনি সঠিকভাবে আদায় করবেন, এর যে আপনার বরকত রুহানিয়াত আপনি উপলব্ধি করতে পারবেন। অন্যথায় নামাজ পড়েই যাবেন পড়েই যাবেন পড়েই যাবেন, দেখা যাবে এই পড়লেন এই ছাড়লেন এই পড়লেন এই ছাড়লেন, জিজ্ঞাসা করতে বলে ভাই নামাজে মন লাগে না। তো কেন লাগে না? নামাজে মন লাগে না, মনের চিকিৎসা করতে হবে নাকি নামাজ ছেড়ে দিতে হবে? মনের চিকিৎসা করতে হবে। তো নামাজের মধ্যে খুশু এবং খুজু দুইটি শব্দ আমরা বারবার শুনি, খুশু আর খুজু। খুশু কাকে বলে, খুজু কাকে বলে? খুশু হচ্ছে অন্তরের বিনয়, অন্তরের বিনয়কে খুশু বলে। খুজু হচ্ছে বাহ্যিক বিনয়, বাহ্যিক যে আপনার আছে দাঁড়ানোর অবস্থা, পোশাক পরিচ্ছদ, এই বাহ্যিক বিনয়কে খুজু বলে। অভ্যন্তরীণ বিনয়কে খুশু বলে। আল্লাহর ভয় ভীতি নিয়ে দাঁড়ালেন। সাইয়েদনা ইমাম যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই নামাজের প্রস্তুতি নিতেন, ওযু করতেন, চেহারার রং পাল্টিয়ে যেত। কেউ জিজ্ঞেস করলো হুজুর যখনই আপনি ওযু করেন আপনার চেহারার রং পাল্টিয়ে যায়, তখন তিনি বললেন তোমরা জানো না আমি কার দরবারে যাচ্ছি? কার দরবারে যাচ্ছি? ইমামে হুসাইনের শাহজাদা, যার বাবা আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন জান্নাতি যুবকদের সর্দারের ঘোষণা নানা জান কাছ থেকে পেয়েছে। তার শাহজাদা, তার শাহজাদা, তার সন্তান যিনি যায়নুল আবেদিন, ইবাদতের সৌন্দর্যতা যিনি, আবিদের সর্দার যিনি, তিনি বলছেন যে তোমরা জানো না আমি কার দরবারে যাচ্ছি? কেউ বললো হুজুর আপনি তো সৈয়দজাদা আলে রাসূল, নবীর বংশধর। তখন তিনি বললেন এই জন্য তো আরো বেশি ভয় করতে হয়, অন্যান্য যা করে করে আমি তো নবীর বংশধর। আল্লাহ তাআলার দরবারে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি নবীর বংশধর হয়ে কি করলে? এই হলো আল্লাহর প্রকৃত ভয় ভীতি যাদের অন্তরে ছিল, যাদের নামাজ আসলেই খুশু এবং খুজুর মধ্যে যাদের আদায় হতো, তারা আজকে মাজারে শুয়ে আছে। আমরা সেরূপ হতে পারবো না, তবে তাদের নকল তো করতে পারবো, তাদের গোলামের কাতারে তো আসতে পারি। তাই অনুরোধ করবো নামাজ শিখুন, শিখে নামাজ আদায় করুন। আমরা একজনকে নকল করতে গিয়ে তারও ভুল আমারও ভুল, তারও ভুল আমারও ভুল। তো নামাজ শিখতে হবে। আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী শুধু বলেই থেমে যায় না, যে সকল বিষয়ে আমাদেরকে পরামর্শ দেয় সেই বিষয়টাকে বাস্তবায়ন করার জন্য, শেখানোর জন্য দাওয়াতে ইসলামী ব্যবস্থাও করে দিয়েছে। 7 দিনের ফায়দানে নামাজ কোর্স হয়ে থাকে বিভিন্ন সময়, ইনশাআল্লাহ কারীম ইস্তেমাল করো হবে। আপনি দুনিয়ার অনেক কিছু শেখার জন্য অনেক দিন দিয়েছেন, নামাজ শেখার জন্য 7 দিন দিয়ে রেখেন, শুধুমাত্র 1 সপ্তাহ।
আপনি চান, আপনি গিয়ে নিজের নামাজকে চেক করান, আপনি শিখুন, আপনার মন বলবে যে আসলে আমার নামাজের মধ্যে এই ত্রুটি ছিল, যে আমি এই ত্রুটিকে সংশোধন না করে এভাবেই নামাজ পড়ে আসছি। একবার চেক তো করিয়ে দিন। আপনার সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, এই যে তাসবিহ তাহলিল, এই সকল বিষয় ঠিক আছে কিনা, আত-তাহিয়াত পরিপূর্ণ সঠিক আদায় হচ্ছে কিনা, দুরুদ ইব্রাহিম সঠিক আদায় হচ্ছে কিনা, দোয়ায়ে মাগফিরা সঠিক আদায় হচ্ছে কিনা না, কোরআনুল কারীমের আয়াতে মুবারাকা সূরাগুলি সঠিক আদায় হচ্ছে কিনা, একবার তো চেক করানো উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন। তো 3 দিনে যে সুন্নতে ভরা শুধু না নিয়ে যাব, জোরে বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। এমন ভাবে আমাদেরকে দাওয়াত দিতে হবে, ইসলামী ভাইদেরকে নিয়ে যেতে হবে যে শাহজাহানপুরের লোকেরা যেন আশ্চর্যান্বিত হয়ে যায়, আজকে হলো কি, বলে আজকে এটাই হলো ভাই, আল্লাহ তাআলা রাস্তায় বাস ভরে ভরে এখান থেকে যাচ্ছে। পারবো না আমরা? বাকি কথা মাশওয়ারাতে হবে ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমাতে কিছু সুন্নতের আলোচনা হয়, আসুন আমরা শুনি।